আসলে এটা হচ্ছে তিরামিজু কেক। আরেক প্রকার আছে তিরামিজু যেই একটু ভিজা, ভিজা থাকে, কেমন পানি, পানি থাকে জানি। উল্টান পাল্টান যায় না কিছু। আজকে ঈদের দিন, আজকে একটু নতুনভাবে মিষ্টিমুখ করি। এই যে তিরামিজুর মধ্যে কি সুন্দর চামিচটা দিলাম, একদম নরম, নরম সফট, সফট। ওরে! একদম বাজে, বাজে ক্রিম সহ কিন্তু চামিচের মধ্যে আইয়ে পড়ছে। আসসালামু আলাইকুম সবাইকে। ইতালি থেকে শেখ নিলয়। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ঈদ মোবারক সবাইকে। আজকে ইতালিতে ঈদ চলতে আছে, কিন্তু ঈদ চললে কামাইবে কি? আজকে ছোট ভাইয়ের স্কুল খোলা, যাইতে আছি ছোট ভাইয়ের স্কুল দিয়ে আনার জন্য। আসলে ঈদটা যদি শনিবার অথবা রবিবার দিন পড়তে তাহলে বেশি ভালো হইতো। শনি রবিবার পড়লে মনে করতাম যে ঈদ উপলক্ষে স্কুল বন্ধ, কিন্তু শুক্রবার যেহেতু ঈদটা পড়ে গেছে, স্কুলটা খোলা, যার কারণে আর কি এখন যাইতে আছি। মানে ঈদের দিনও স্কুল খোলা, ঈদের দিনও বাবার চাকরি বাকরি সমস্ত কিছু খোলা। আসলে এইসব দেশের সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু ঈদের দিনটা যে এইসব দেশে একটা আন্তর্জাতিক বন্ধ দিলেও না, আমাদের দেশে কিন্তু দেয়। আমাদের দেশে যদি খ্রিস্টানদের বড় কোনো উৎসব হয়, প্রত্যেকটা উৎসবেই কিন্তু আমাদের দেশে টুকিটাকি দিনগুলোতে বন্ধ থাকে। বিশেষ করে 25 তারিখ নভেম্বরের ক্রিসমাস, এইগুলোতে কিন্তু বন্ধ থাকে, নতুন বছর উপলক্ষে বন্ধ থাকে। কিন্তু আমাদের একটা ঈদ, ইসলাম ধর্মের এত বড় একটা ঈদ, সারা বিশ্বের মুসলিম দেশগুলোতে বন্ধ থাকে, অনেক খ্রিস্টান দেশেও কিন্তু বন্ধ থাকে, কিন্তু এইসব দেশে বন্ধ দিল না। ইতালিতে কিন্তু কোনো বিলেই বন্ধ দিল না। আসলে জিনিসটা কোনোভাবেই মানতে পারলাম না। এই যে স্কুলের সামনে গেলাম, যাওয়ার পর পোলাপানে দিয়ে যে দৌড়াদৌড়ি লাফালাফি ফালাফালি করতে আছে। এখন ছোট বেড়ে নিয়ে তাদেরকে বাসায় যাবেন, কারণ বাইরে এত পরিমাণে ঠান্ডা। ওই ধানি করে কি চাই দেন, এই দেন হারা পথে পথে এরকম খালি উল্টি পুল্টি দেয়, দেখলে ডর করে যে গুরুগারাগুলো মানে পাংখা লান করে খালি। কই কোন কালে যে পরে ধরে ব্যথা টাথা পায় হেই কইতে না। মানুষজন দৌড়াদৌড়ি করতে আছে, অনেকেরা আসলে দেরি করে আই পড়ে, যেমন আমারও ওই জায়গায় একটু দেরি হয়ে গিয়েছিল না, তবে সমস্যা হয় না, খুব বেশি একটা না। তারপর ছোট ভাইরে স্কুল তখন বাইরে বাসায় আই পড়ি। বাসায় আসার পর এই তিরামিসুটা চোখের সামনে পড়ে গেল, কারণ এই তিরামিসুটা কিনছিলাম লাস্ট রমজানে, সম্ভবত 28 না জানো 27 রোজায় যাই মার্কেটে, তারপর এই তিরামিসুটা কিনি। কেনার পর কই যে এইটা আসলে ঈদ উপলক্ষে খাম, কারণ ঈদে সবাই আসলে মিষ্টি জাতীয় খাবার খায় বা পছন্দ করে। এখন কেডা আবার নতুন করে এই খাওয়ান গুলো বানায়, দেরি ঝামেলা, এই বানাইতে গেলে জমের নিয়ম কারণ আর কেমনে বানায় হ্যাঁ কইতে। দর্শক শুরুতে একটা কথা কই রাখি, বারান্দার তো রোদটা এককালে চেহারাটার উপরে পড়ছে, এককালে জলমল জলমল করতে আছে, এটা আগুনের গোলা, মানে পুরা অবস্থা খারাপ। এখন যদি বারান্দার দরজা আটকাই দিয়ে ঘরে যায় অন্ধকার হয়ে, বাতি জ্বালালে খুব বেশি একটা ক্লিয়ার দেখা যায় না। এই কারণে ভাবলাম যে বারান্দার দরজাটা খুললে একটু ঝাঁকানাকা অবস্থায় ভিডিওটা করি। এই যে এই তিরামিজুর প্যাকেটটা খুলমু, দেখমু যে আসলে ভিতরে আছে কি। আসলে এটা হচ্ছে তিরামিজু কেক। আর এক প্রকার আছে তিরামিজু যেই একটু ভিজা ভিজা থাকে, কেমন পানি পানি থাকে জানি, উল্টান পাল্টান যায় না। কিন্তু এটা যেহেতু কেক, এই যে উপরে লেখা আছে তর্তা, নিচে লেখা আছে তিরামিজু, তিরামিজু কেক আর কি। এইটার উল্টান পাল্টান করলে কোনো রকমের সমস্যা নাই। আর ভিতরে কেমনে রাহা আছে আমি ঠিক জানি না, খুললে দেখি। এই মার্কেটে আমি কোনো সময় তিরামিজু কিনে খাই নাই, প্রথমবার কিনলাম, দেখি আসলে ভিতরে আছে দেখি এই ওই জুই দেখা যাইতে আছে ভিতরে গ্লাস গ্লাস ভাব আছে, কিন্তু মানে প্লাস্টিক দিয়ে এমন ভাবে আটকাই রাখছে যাতে করে ছোট মোটো যদি দুই একটা সাপ ঠাপ খায় বা এরিয়াটা যদি উল্টে নিয়ে পাল্টে নেওয়া হয়, কোনো রকমের নষ্ট হওয়ার ঝামেলা নাই। তারপর কিন্তু একটু মাইকে ঝুঁকে গেছে ভিতরে, কারণ মার্কেট তো আনতে আনতে কয়েকবার করে উল্টানি পাল্টানি দিয়ে লাগছে, এই কারণে উপরে দিয়ে একটু লাগিয়ে গেছে। যাই হোক, এখন পর্যন্ত ভিতরে একদম ঠিকঠাক আছে। ভিতরে এই প্লাস্টিকটা দিয়ে বা এই বক্সটা দিয়ে অনেক ভালো করছে। আমি মনে করছিলাম মনে হয় কোনো কাঠন দিয়ে মনে হয় ঢা থাকবে, পরে একটা প্লেটে ঢা লাগবে, কিন্তু এটারে প্লেটে ঢালার কোনো দরকারই নেই। এটারে কেমনে খুলে হ্যাঁ কইতে না কুমির দেখি করে এই হিন্দে এই যে তিরামিজও কিন্তু খুলে লেগেছি, এই দেখেন কি সুন্দর। ভিতরে কিন্তু বাজে বাজে ক্রিম দেওয়া, পার্টে পার্টে কিন্তু ক্রিম দেওয়া। আর এটার মধ্যে ব্যবহার করা হয়েছে কাকাও নামের একটা ফল আছে, ওই ফলের গুঁড়া, খাইতে কিছুটা মিমির মতন লাগে। তারপরে ব্যবহার করা হয়েছে কফি, তারপরে কয়েক রকমের দুধ দিয়ে তারপর এটার বানানো হয়েছে। আসলে প্যাকেটের গায়ে লেখা আছে এটার মধ্যে আসলে কি কি দেওয়া আছে। উপরে একটা ক্রিম ব্যবহার করা, উপরে না ভিতরে একটা ক্রিম ব্যবহার করা হয়েছে। প্যাকেটের গায়ে লেখা আছে ক্রিমটার নাম জানো কি গেছে বললে দেখার কোনো দরকার নেই, এটার মধ্যে এগুলো ব্যবহার করা হয়েছে। আর এটা দাম নিয়েছে মাত্র 1 ইউরো 80 সেন্ট, যা বাংলাদেশ টাকায় প্রায় বলতে গেলে 200 থেকে 300 টাকার মতো। আর এটার ওজন হয়েছে 400 গ্রাম, এই যে উপরে লেখা আছে 400 গ্রাম। একটা তিরামিসু যারা আর কি বেশি এই খাওয়ানগুলো পছন্দ করে বা ডেজার্টটা পছন্দ করে, এরা মনে হয় এই দুইটারে লইয়া বইলে মোটামুটি এক টেবিলে শেষ করে খাইতে পারবে। এখন একটু খাইয়ে দেই। গতকালকে রাত্রে শ্যামাই খাইয়ে লেছি, মানে গতকালকে রাত্রে মিষ্টিমুখ করে লেছি। আজকে ঈদের দিন, আজকে একটু নতুনভাবে মিষ্টিমুখ করি। এই যে তিরামিসুর মধ্যে কি সুন্দর চামিচটা দিলাম, একদম নরম নরম সফট সফট। ওরে! একদম বাজে বাজে ক্রিম সহ কিন্তু চামিচের মধ্যে আইয়ে পড়ছে। এই ধরনের ডেজার্ট গুলো দেখলে আসলে যেই পর্যন্ত না খাইতে এই ধরে আসলে শান্তি লাগে না। অন্য রকমের একটা স্বাদ, অন্যরকম একটা ঘেরানা এটার মধ্যে। আসলে ইতালি মার্কেটে এর চাইতেও নামি দামি অনেক ডেজার্ট পাওয়া যায়। আসলে ফেসবুক খুললে খালি দেই মাঝে তিরামিজু খায় তিরামিজু খায়, যার কারণে এইটারে আনা। অন্য অন্য যে ডেজার্টগুলো খাইছি, বহুত ইতালি মার্কেট ডেজার্ট আছে, বহুত কেক আছে এই ক্যাটাগরি, ওইগুলোর স্বাদ এর চাইতেও চাইতা, কিন্তু নামে যেহেতু টান হয় তিরামিজু তিরামিজু, যার কারণে এটা টেস্ট করলাম। আমি জানি না এটা আসলে কতক্ষণ থায় না না থায়, আমি খাইলে এবার শেষ করে হালাই নাকি হ্যাঁ কইতারি না। ইতালি মার্কেটে ক্রিসমাস উপলক্ষে কিছু কিছু কেক উঠে, একদম ভালো ভালো কেক দেখলে অনেক ভালো দেয়, কিন্তু এর মধ্যে এমন এমন জিনিস ব্যবহার করে গোন্দের সুরে খাইতারি না। কমলার ছোলা এই ছোলা ওই ছোলা ব্যবহার করে মজা লাগে না, কিন্তু এই ধরনের কেকগুলো খাই মজা করবে সবাই। আজকের ব্লগ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।